পর্যটকদের ওপর নৃশংস হত্যাকাণ্ডে অভিযুক্তদের কঠোরতম শাস্তি। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন সৃষ্টির চক্রান্তকে রুখে দিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার দাবিতে মঙ্গলবার মেখলিগঞ্জ শহরে প্রতিবাদ ও ধিক্কার মিছিল করল এসইউসিআই। এদিন দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু করে মেখলিগঞ্জ বাজার পরিক্রমা করে। এদিনের প্রতিবাদ মিছিলে সংগঠনের মেখলিগঞ্জ লোকাল কমিটির সম্পাদক হিতেন বর্মন, মলিন সিংহ সরকার, প্রফুল্ল রায় প্রমুখ নেতৃত্ব দেন। দলের মেখলিগঞ্জ লোকাল কমিটির সদস্য রঞ্জিত কুমার রায় বলেন, 22শে এপ্রিল কাশ্মীরের পর্যটকদের হত্যাকাণ্ডের ঘটনা খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। কাশ্মীরের হত্যাকাণ্ডের প্রমাণ করল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আশ্বাসবাণী এবং প্রতিশ্রুতি একেবারে মিথ্যা। কেন্দ্রীয় সরকারের কাছে এর প্রশ্ন, পর্যটকদের উপর আক্রমণের সময় কেন সেখানে নিরাপত্তা বাহিনী ছিল না? হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পরে কেন সেখানে নিরাপত্তা বাহিনী আসেনি? কাশ্মীরের কঠোর মিলিটারি নিরাপত্তা বলয়ের মধ্যে সাধারণ পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের চরম ব্যর্থতা এবং অপদার্থতা। এর দায় সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারের। পাশাপাশি কাশ্মীরের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যেভাবে সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় বিভেদ তৈরি হচ্ছে, তিনি সর্বস্তরের সাধারণ মানুষকে জাতি বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে অপরাধীদের কঠোরতম শাস্তির দাবিতে এবং পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান। আমরা আজকে এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে গত 22শে এপ্রিল কাশ্মীরের পহেলগামে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছিল, সেই আক্রমণকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি, নিন্দা করছি এবং আমরা অত্যন্ত গভীরভাবে দুঃখ প্রকাশ করছি এই ঘটনায়। এবং সাথে সাথে আমরা এটাও প্রশ্ন করছি যে আজকে যে কাশ্মীর একটা কঠোর নিরাপত্তার মধ্যে আছে, সেই নিরাপত্তা বলয়ের মধ্যে সাধারণ পর্যটকরা যখন বেড়াতে গেল, সেখানে কিভাবে এই সন্ত্রাসবাদীরা তারা ঢুকে সাধারণ পর্যটকদের উপর কিভাবে হামলা করলো, সেই হামলার সময় নিরাপত্তা রক্ষীরাই বা কোথায় ছিল? কেন তাদেরকে এই সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে মোকাবিলা করার কোনো নির্দেশ দেওয়া হয়নি? আজকে যার ফলে আজকে সাধারণ নাগরিকদের জীবন আজকে অকালেই চলে গেল। আমরা এই সন্ত্রাসবাদী হামলার একদিকে যেমন তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি, পাশাপাশি এই যে কেন্দ্রীয় সরকারের যে ব্যর্থতা, তাদের যে আজকে গোয়েন্দা, সেই গোয়েন্দারা আজকে কি করছে? কোটি কোটি জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আজকে তাদেরকে পোষা হয়। সেই গোয়েন্দারা তারা দেশের কি খবর রাখে যে এরকম একটা ভয়ঙ্কর আক্রমণ হলো, 28টা মানুষের প্রাণ গেল, অথচ তার কোনো খবর আজকে আমাদের দেশের গোয়েন্দারা তারা আজকে সেই খবর দিতে পারলো না। ফলে এই যে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাদের চরম ব্যর্থতার কারণে আজকে এত বড় একটা নির্মম হত্যাকাণ্ড ঘটতে পারলো। এবং পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে আজকে কেন্দ্র সরকার, বিজেপি এবং তাদের যে মিডিয়া যেভাবে এই সন্ত্রাসবাদী আক্রমণকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন সৃষ্টি করছে, ধর্মীয় বিভেদ সৃষ্টি করছে, এরও আমরা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি এবং দেশের সমস্ত আপামর জনগণের কাছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলের কাছেই এই সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে অপরাধীদের শাস্তির দাবিতে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং যারা এই ধর্মীয় বিভেদ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।